18 কোটি লোকের কাছে। কিন্তু আপনাদের মাধ্যমে এক প্রকার বিনা পয়সায় বিনা পয়সায় কিন্তু প্রচারণা আমরা করতে পারতেছি। দেখেন, আমি আরও একবার বলেছিলাম, সাভারে বোধহয় সম্ভবত সাভারে বলেছিলাম, আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু, অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দেওয়া যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আর আমি আজকে আমাদের হাই কমিশনার ছিল কানাডার, ওনাকেও বলেছি এটা, যে ভোটকে এখন আমি দায়িত্ব হিসাবে প্রচার করতে চাই। কারণ অধিকারের প্রচারণা শেষ, এখন প্রত্যেকটা ভোটারের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে আইসা কেন্দ্রে আইসা ভোট দেওয়া। এটা হচ্ছে নাগরিক দায়িত্ব। আপনারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সবাই যাতে ভোট কেন্দ্রে আসে সেই এবং ভোটটা দেয়, সেটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর একটা জিনিস আপনারা অন্যরকমভাবে নিয়েন না, আমরা একসময় সরকারি চাকরি করেছি, তো সরকার আপনাদেরকে কোনো সাংবাদিককে যদি RFD কোনো সদস্যকে কেউ যদি সমালোচনা করে অ্যাজ এ কমিউনিটি, তা আপনাদের একটা খারাপ লাগবে। তো আমরা যতই দোষ দিই না কেন, আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম যখন বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন, এই অপবাদটা সবাইকে নিতে হচ্ছে কেন। আমি আপনাদের মাধ্যমে আমার সহকর্মী, সেটা প্রশাসন যন্ত্রের হোক, পুলিশের হোক, অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হোক, যারা পুলিং, প্রিসাইডিং, তারপরে আপনার যে মোটামুটি ভোটের সাথে সম্পৃক্ত যারা থাকবেন, তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। সেই আবেদনটা কি, আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতি, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের এই যে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। সুতরাং এটা আমি প্রমাণ করতে চাই, বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে, আসুন আমরা প্রমাণ করি। আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়ব যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে, এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। এবং আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই, যারা বিশেষ করে ইলেকশনের সাথে জড়িত থাকবে, তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই। যা হোক, সকালেও অনেক কথা বলে ফেলেছি, ইলেকশনের তারিখ নিয়ে আর কত বলবো, সকালে একবার বলেছি। তো ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আমি আপনাদেরকে জানাবো, 2 মাস আগে জানাবো। তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দেবো, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, এই যে সব ডিটেলস জানিয়ে দেবো ভোটের তারিখে 2 মাস আগে। সুতরাং এই জন্য একটু ধৈর্য ধরেন, এটা একটু ধৈর্য ধরতে হবে। প্লিজ ওয়েট অ্যান্ড সি, এবং যথাসময়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন, কারণ আমি তো প্রত্যেক দিন অন্তত ইলেকশন কমিশন রিলেটেড যত নিউজ আছে, এটা তো আমাদের পড়ি। তো আপনারা মোটামুটি আমাদের অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরছেন। এটাই মানুষ কিন্তু জানে
মানুষ কিন্তু জানে, কারণ আজকে যে ব্রিটিশ ক্যানাডিয়ান হাই কমিশনারের কথা বললাম, সাথে একজন ছিলেন, দেখলাম যে আমি যেটাই বলি উনি বলে যে হ্যাঁ আই এম অ্যাওয়্যার অফ দিস, আই এম অ্যাওয়্যার অফ দিস। কীভাবে অ্যাওয়্যার? আপনাদের মাধ্যমে অ্যাওয়্যার যে আমরা যে কাজগুলো করেছি, এই যে ভোটার রেজিস্ট্রেশন করেছি, ইউএনডিপি আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে ওরা ক্যামেরা দিয়েছে, তারপরে কি তারপর ল্যাপটপ দিয়েছে। তো উনি গড় করে সব বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন। আমি বললাম যে আপনি ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং। ইয়েস, বলে আমরা তো ফলো করছি, আমরা এটা ফলো করছি। তার মানে এই ফলোটা আপনারা এই নিউজগুলো পাচ্ছেন কোথায়, এই মেসেজগুলো? দিস ইজ এ পজিটিভ নিউজ ফর ইসি, একদম পজিটিভ নিউজ। আমি অত্যন্ত তাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এইভাবে ফলো করছেন। অ্যান্ড প্লিজ কনভে দিস মেসেজ টু ইউর রেসপেক্টিভ গভর্নমেন্টস অ্যান্ড অলসো অ্যামং দ্য ডিপ্লোম্যাটিক সার্কেল। আপনারা এই মেসেজগুলো বলবেন যে ইসি ইজ সিরিয়াসলি ওয়ার্কিং উইথ দেয়ার এইম, এবং তারা প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা দিতে পারি, উপহার দিতে পারি। সেই মেসেজটা আপনারা দয়া করে, আপনারা অনেক সময় দেখছি হয় কি আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না, নেগেটিভলি যদি কিছু একটা লিখেন এটা আগ্রহ করে দেখবেন যে প্রথম ওইটাই পড়বে। তো এই জন্য আমি দেখেছি যে অনেকের ভিতরে লেখা ঠিক আছে, কিন্তু বোল্ডলি যেটা ক্যাপশন আছে এটা কিন্তু নেগেটিভ একটা মেসেজ দেয়। তো এটা একটু আমি তো প্রথমে আজকেও একটা পত্রিকাতে আমি দেখে ঘাবড়ে গেছি। আমি বলি এইভাবে দিল কেন, তাহলে ভিতরে কি আমরা কি কোনো সমস্যা করতেছি নাকি? পরে আমি পড়ে দেখলাম এভরিথিং ইজ পজিটিভ, বাট দি ক্যাপশন ওয়াজ সো নেগেটিভ যে কোনো কেউ পড়লে মনে কষ্ট পাবে যে কি ইসি কি এই কাজ করছে। এই জন্য আপনারা একটু টেইলর করে একটু বিবেচনার সহিত ক্যাপশনগুলো দিবেন, যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করেন, এবং যারা স্ক্রলে দিবেন, টিভি স্ক্রলে দিবেন। এখন শুধু নেগেটিভটা যদি দেন, সারা জাতি, সারা বিশ্ব আমার বাঙালি প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে আছে, ওরা দেখবে যে ইলেকশন কমিশন নিয়ে এই ধরনের নেতিবাচক একটা নিউজ পাবে। এটা আমার আপনার কাছে আপিল হলো যে আপনারা স্ক্রলে দিলে আমরা যেটা ভালো করছি ওখান থেকে দিয়েন, কিছু পজিটিভলি যাতে নেয়। যাক, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং আরএফইডির সাথে আমরা কোলাবোরেট করতে চাই। ওই যে আমাদের সানাউল্লাহ সাহেব বলেছেন, আমাদের ইলেকশন কমিশনার, আমরা অলরেডি আপনারা যে দাবি দিয়েছেন এই দাবি কিন্তু আমরা অলরেডি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মধ্যে যে সাংবাদিকদেরকে আমরা পার্টনার করে এই আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করব। এই প্রোগ্রাম আমাদের আছে, তা আমি আশা করি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।